সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। রোববার মৌলভীবাজার শহরের বিভিন্ন মন্দির থেকে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে অগণিত ভক্তরা ইসকন মন্দির থেকে জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে বহনকারী রথ নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এই সময় ভক্তরা নেচে গেয়ে কীর্তন করতে থাকেন। রথে অংশ নেন জেলার নানা প্রান্ত থেকে আগত কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে শ্রী শ্রী মদন মোহন জিউরাখড়া, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ, জাতীয় ছাত্র মহাসংঘ সহ শহরের একাধিক মন্দির আয়োজক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে দুপুরে শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। পরিশেষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রভুকে, সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, সবাই বলেন হরি বল। মাতাজির ধর্মের প্রচারের জন্য প্রতিটা মন্দিরে আমাদের ধার্মিক যে গীতা, যে গ্রামার, এগুলো শেখানোর জন্য আমাদের খুবই দরকার। আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগে, 70 বছর আগে যেরকম ধর্ম প্রচার করা হতো, আস্তে আস্তে প্রচারটা কমে যাচ্ছে। যত ধর্ম প্রচার হবে তত কিন্তু মানুষকে শান্তির বার্তা পৌঁছানো হবে, দেশের সেবা করতে পারি, এই আশাবাদ রাখছি আমি। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।